জানো তো বন্ধুরা, আজকেও কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আর সেই সকাল থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে। কোথায় হয়েছে জানি না। তো আগের দিন তো খিচুড়ি ভাজা পোড়া দিয়ে খাওয়াটা শেয়ার করেছি, কিন্তু আজকেই বৃষ্টির মেঘলা ওয়েদারে কি খাবো চলো সেটাই শেয়ার করলাম। প্রথমে তো দেখেই দিলাম গলদা চিংড়ি, এটা আমাদের গঙ্গার। আর এখানে রয়েছে শিঙি মাছ থেকে তেলাপিয়া মাছ থেকে শুরু করে বেলে মাছ, আর বড় বড় গলদা চিংড়ি রয়েছে, যেটা আমাদের গঙ্গার। তো এই মাছগুলোই আজকে তোমাদের দেখাচ্ছি। আর চিংড়ি মাছ কিভাবে মাথা খুলে কাটতে হয় সেটাই তোমাদের সাথে দেখালাম, যে দুই সাইড দিয়ে চাপ দিলেই ওপর থেকেই খুলে যায় সেই মাথা, সেটাই তোমাদের দেখালাম। তো এখানে 4 রকমের মাছ, যেমন আমি বলেছি 4 রকমের মাছই আজকে রান্না করা হবে। কিভাবে রান্না করা হবে সেটা তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব, আর খাওয়াটাও দেখাবো। তো চলো, আগের দিন তো বৃষ্টি হয়েছিল রেমাল ঝড়ে সারা দিন, সেদিন খিচুড়ির সাথে মামলেট দিয়ে ভাজাভুজি দিয়ে খেয়েছি। আর আজকে খাবো চিংড়ি সিদ্ধ দিয়ে ভাত। তো চলো, দেখতেই পাচ্ছ চিংড়ি সিদ্ধ ভালো করে শস্য দিয়ে মাখানো হলো, তেল দিয়ে তারপরে এটাকে এখন ভাপে বসানো হয়েছে। আর ভাতটা মোটামুটি চাল বড় হয়ে গেছে সিদ্ধ। এখন এই ভাতের মধ্যে দিয়ে একবারে নামিয়ে নিয়ে তোমাদের সাথে দেখাবো। আর তোমরা এই বৃষ্টির দিনে কি কি খেলে বলো। তো দেখতে পাচ্ছ এখানে 3টে চিংড়ি যেমন ছিল সেই রকমই 3টে চিংড়ি নিয়ে আসা হয়েছে। আর যেহেতু আমাদের ফ্যামিলিতে 4টে লোক, চিংড়িটা 3টে হয়েছে, যেহেতু একসাথে সব রকমের মাছ ছিল, এটাকে মিশালি মাছ বলে। আর আজকে তোমাদের সাথে দেখাবো শিঙি মাছ কিভাবে খেলে শরীরে রক্ত দাঁড়ায়। নিয়েছি কুলেখাড়া পাতা, নিয়েছি বাড়ির সামনে আগাছার যে তেলাকুচো পাতা, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়ে সেদ্ধ আলু আর সেদ্ধ পেঁপে দিয়ে ভালো করে ভাজা করে নিয়ে সামান্য পরিমাণে ঠান্ডা জল দিয়ে সেই শিঙি মাছগুলো সেই জলের মধ্যে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখা করে নিলেই শিঙি মাছের ঝোল হয়ে যায়। আর এই যে কুলেখাড়াও আমরা সাধারণত জানি এগুলো রক্তর হয়, আর শিঙি মাছেও প্রচুর পরিমাণে রক্ত থাকে। তাই তোমরা যদি এইভাবে খাও তো কোনো গন্ধ, কোনো অস্বাদ কিছুই হবে না, খেতেও অনেক ভালো হয়। যারা খেতে পারো না কুলেখাড়া বা তেলাকুচো গাছের পাতা, তারা এইভাবে রান্না করে খাবে, অনেক ভালো। আর তেলাকুচো গাছের পাতাও অনেক ভালো শরীরের জন্য। তো আমি তো এভাবেই রান্না করে খেয়েছি, এর আগেও আমি ভিডিও দিয়েছি, তো তোমাদের সাথে আজকেও শেয়ার করলাম। তো তোমরা এভাবে খেতে পারো। বলতে তরকারিটা অনেকটা শুকিয়ে গেছে, এভাবেই করে এক থালা ভাতের মতো খেয়ে নিতে পারবে। আর শিঙি মাছে প্রচুর পরিমাণে রক্ত হয়, যেভাবেই তুমি খাও তো তোমরাও ওইভাবে খাবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থাকো। আর দুপুরে কত রকমের মাছ কাটা দেখেছি সব দিয়ে খেতে বসেছি, অল্প করে সব এই ভাতের সাথে এই মাছ দিয়ে খাবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। আর এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করো।